প্রথমে চলে যাব আমরা গুগল সার্চ বারে। এখানে টাইপ করব ই টিকেট, ICKET। তারপর আমরা সার্চ করব। এখানে প্রথম লিঙ্কেই লগ ইন বাংলাদেশ ই-টিকেটিং সার্ভিসে ঢুকে যাব। তারপর রেজিস্টার বাটনের নিচে ক্লিক করব। রেজিস্টার বাটনে প্রবেশ করার পরে এখানে রেজিস্ট্রেশন ফর্ম আসবে। তো প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার আইডি কার্ডের পুরো নাম। এখানে আইডি কার্ডের পুরো নাম দিয়ে দিচ্ছি, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটি পুনরায় টাইপ করতে হবে। তারপর আমরা পরবর্তী ঘরে চলে যাব এবং এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দেব। একইভাবে পরবর্তী ঘরে কনফার্ম পাসওয়ার্ড 8 ডিজিটের বসিয়ে দেব। তারপর আমরা আইডেন্টিফিকেশন টাইপে চলে যাব। এখানে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি দুইটা দিয়ে কাটতে পারবো, তো আমরা এনআইডি সিলেক্ট করব এবং এখানে পরবর্তী ঘরে আমরা এনআইডি নাম্বারটি তুলে দেব। এনআইডি নাম্বারটি সঠিকভাবে বসানোর পরে আমরা আমাদের পোস্টাল কোড, এরপর আইডি কার্ডে থাকা পোস্টাল কোডটি বসাইয়ে দেব এবং আমাদের বর্তমান অ্যাড্রেসটি দিয়ে দেব অ্যাড্রেস ঘরে। এরপর ফর্মে দেওয়া নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড আসবে। আমরা ওটিপি কোডটি বসিয়ে দেব। কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পরে নতুন পেয়ে যাবে। যেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় থেকে কোথায় যাওয়ার জন্য টিকিটটি কাটবেন। যেমন ফ্রমে আমরা রাজশাহী থেকে টু ঢাকা যাবার জন্য টিকিট কাটবো এবং এখানে ডেটে আমরা কোন ডেটে টিকিটটি সংগ্রহ করব সেই ডেটটি উল্লেখ করতে হবে এবং আমরা একটি ডেট সিলেক্ট করলাম। তারপরে পরবর্তী ঘরে চুজ ক্লাস, আপনি ট্রেনের যে ক্লাসে যেতে চান, যেমন শোভন চেয়ার, এসি, শোভন, আমরা এখান থেকে শোভন চেয়ার সিলেক্ট করলাম। তারপরে ফাইন্ড এখানে প্রেস করলাম। পরবর্তীতে এখানে যে ট্রেনগুলো অ্যাভেলেবেল আছে সেই ট্রেন এবং তার সাথে সময়গুলো উল্লেখ থাকবে এবং পাশে প্রত্যেকটি
টিকিটের মূল্য দেওয়া আছে। আপনি যে ট্রেনে ভ্রমণ করতে চান বা যেতে চান সেই ট্রেনটি এখান থেকে ভিউ সিটসে ক্লিক করুন। যেমন আমরা বর্ণলতা এক্সপ্রেসে ভ্রমণের জন্য ভিউ সিটসে প্রেস করছি। এরপর আমরা অ্যাভেলেবেল সিটের সংখ্যা দেখতে পাবো এখানে, এবং এখানে যেগুলো গ্রে কালার সেগুলো অলরেডি বুক হয়ে গেছে। বাকি যে সাদাগুলো দেখা যাচ্ছে সেগুলো ফাঁকা আছে। আপনি আপনার পছন্দ মতো সিটের উপরে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখানে বগির 50 নাম্বার সিটটি সিলেক্ট করলাম এবং নিচের অংশে এখানে সিট সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ পারচেসে ক্লিক করব। কন্টিনিউ পারচেসে ক্লিক করার পরে এখানে প্যাসেঞ্জারের নাম দেখাবে এবং প্যাসেঞ্জার টাইপ দেখাবে। আমরা প্যাসেঞ্জার টাইপে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা চাইল্ড। সো আমরা এখান থেকে অ্যাডাল্ট সিলেক্ট করে নেব এবং মোবাইল নাম্বার, ইমেল নাম্বার চেক করে এখানে ইনফরমেশনগুলো পুনরায় চেক করে আমরা পেমেন্ট অপশনে চলে যাব। এখন পেমেন্ট অপশন থেকে বিকাশ সিলেক্ট করে কন্টিনিউ পারচেসে ক্লিক করব। এরপর বিকাশ পেমেন্টে বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, যে নাম্বারটি পেমেন্ট করবেন। আমরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি। ডান করে উক্ত নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং আমরা সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেব। এরপর কনফার্ম করার পরে আপনার বিকাশের পিন নাম্বারটি চাইবে। এখানে আমরা পিন নাম্বার বসিয়ে দিব এবং কনফার্ম করব। সাকসেসফুলি পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে প্রিন্ট ইওর টিকিট নাও অপশনে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিন। ধন্যবাদ।